পৃথিবীর গভীরতম সম্পর্কগুলোর একটি হলো স্বামী স্ত্রী। এই সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয়ে থাকে, তাহলে এই নশ্বর পৃথিবীও মনে হবে স্বর্গরাজ্য। সুখ বইবে জীবনের সর্বময়ে। স্বপ্ন স্বপ্নময় দিনগত হবে অতি সহজে। জীবন কখনো তৃষ্ণাতুর হবে না। জীবন কখনো কষ্টকর মনে হবে না। স্বামী স্ত্রী দুজন দুজনার হলেই শান্তির বাতাস বহে জীবনের আকাশে। অর্থ, বিত্ত আর ঐশ্বর্য কিন্তু সাংসারিক জীবনের মূল চাবিকাঠি নয়। চাবিকাঠি হলো দুজনের বনিবনা প্রেম, প্রীতি আর ভালোবাসা। একজন আরেকজনের পৃথিবী হওয়া। স্বামীর ভিতর স্ত্রী তার নিজের পৃথিবী খুঁজে পাবে, আর স্ত্রীর ভিতরে স্বামী তার নিজের পৃথিবী খুঁজে পাবে। একজন ছাড়া অন্যজন দিশেহারা হয়ে যাবে। হাজার বছরের জীবনযাত্রায় পৃথিবীর এক প্রমাণ দেখেছে বহুবার। লক্ষ কোটি টাকার সংসারও দুজনের অনিলে পুড়ে ছাই হয়ে যায়। আবার স্বর্ণপাথার পথের ধারের সংসারও হয়েছে স্বর্গময়। এই সবকিছুর মূলেও গড়ে দুজনার সৌজন্য, আচার আচরণ। আমাদের সমাজে যার উপস্থিতি শূন্যের কোঠায়, আমাদের সমাজে যত উপদেশ সব স্ত্রীকে। আপনি খেয়াল করে দেখবেন স্বামীর সঙ্গে স্ত্রী কেমন আচরণ করতে হবে। এই সম্পর্কে 10 বইয়ে 10টা উপদেশ অনায়াসেই পেয়ে যাবেন। এর বিপরীতে স্ত্রীর সঙ্গে তার স্বামী কি আচরণ করবে, সেই সম্পর্কেও 10 বই বা উপদেশ পেতে আপনাকে বেগ বেগ পেতে হবে না। হাজারটা বই পেয়ে যাবেন। হাজারটা বই ঘেটেও এমনটাও পাবেন না যেখানে স্বামীকে উদ্দেশ্য করে স্ত্রীর সঙ্গে তার আচরণের উপদেশ দেওয়া হয়েছে। আমাদের দেশের সমাজে স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার অধিকাংশ ঘটনা কিন্তু স্বামীর আচরণ থেকেই উদ্ভব হয়। অথচ একটি সংসার টিকে থাকতে স্ত্রীর যে ধরনের আচরণ করা জরুরি, তার থেকে শত গুণে বেশি জরুরি স্বামীর আচরণ ঠিক করা। একজন স্ত্রী চাইলেই একটি সংসার ভেঙে দিতে পারে না। এর বিপরীতে একজন স্বামী চাইলেই ভেঙে দিতে পারে একটি সংসার, যদিও স্ত্রী থাকে নির্দোষ। আমাদের সমাজে তালাক, ডিভোর্স অথবা বনিবনা অনুপস্থিতির ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখায় এর মূল দায়ভার 80% পুরুষের উপর। আর যত ওয়াজ নসিহত স্ত্রীকে উদ্দেশ্য করে। আমাদের মানোনীত ধর্ম ইসলাম এই বিষয়টার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কঠোর ভাষায় স্বামীকে হুঁশিয়ারি করা হয়েছে, সতর্ক করা হয়েছে স্ত্রীর প্রতি তার আচার আচরণ ও ব্যবহার বিধি। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা স্ত্রীকে ঘরের বুয়ার মতো ব্যবহার করতে চায়। আর এক শ্রেণীর লোক আছে যারা মনে করে স্ত্রীকে ঘরে তুলে তার প্রতি অনুগ্রহ করেছে। ইসলাম স্বামী স্ত্রীর অধিকারকে সমান করে দিয়েছে। আল কোরআনে ঘোষণা হয়েছে যে, তার জামা, নারীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও নারীদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত নাম্বার 187। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় নারী পুরুষের সমান অধিকার। তাই ইসলাম স্বামীকে খুব গুরুতর ও সতর্কতার সঙ্গে বলে দিয়েছে স্ত্রীর সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে। ইসলাম স্বামীকে এটাও বলে দেয়নি যে, হে স্বামী, তুমি তোমার স্ত্রীর সঙ্গে এটা করবে, ওটা করবে না, এইভাবে করবে না, এই টাইপের আদেশ দেয়নি। দিয়েছে ভিন্ন আঙ্গিকে অন্য কথায়। সেই কথায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জামা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ সেই যে তার পরিবারের নিকট সর্বোত্তম। আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম পুরুষ। তিরমিজি হাদিস নাম্বার 3695। পুরুষের ভালো মন্দের ভার হলো তার পরিবার। যে পরিবারের সঙ্গে ভালো সেই উত্তম পুরুষ।